শিয়াল কুকুর না তো, এটা মানুষের বাচ্চা, এই কারণে আমি বাসায় নিয়ে আসলাম। পাগলিটাও মা হয়েছে, তবে বাবা হয়নি কেউ। পাগলি বলে যায়নি ছেড়ে প্রসব ব্যথার কেউ। এক জনপ্রিয় কবিতার এই লাইনগুলো যেন বাস্তবে রূপ নিয়েছে নওগাঁর পত্নীতলার মথইল ইউনিয়ন পরিষদের পাশে। ১৩ জুন শুক্রবার রাতে এক মানসিক ভারসাম্যহীন নারী জন্ম দিলেন ফুটফুটে এক ছেলে সন্তান। কারো অজানা লালসা আর সমাজের নীরবতায় এক নিষ্ঠুর পৃথিবীর গল্প লেখা হলো আরেকবার। ওটা দিতে হয় যেমন 6 মাস, আর ওটা আমি বলছি করোনার টিকা কিনতে না। নবজাতকের কান্নার শব্দ ভেসে আসে নীরব রাতে। দৌড়ে যান এক বৃদ্ধা, আর তখনই চোখে পড়ে শিশু জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন নারী সুমাইয়া, যাকে সবাই চিনেন সুমাইয়া পাগলি নামে। কোন এক মানুষরূপী হায়নার লালসার শিকার হয়ে এক অসহায় সেই নারী জন্ম দিলেন আরেকটি জীবন। আমার চোখে খারাপ লাগছে একটা মানুষ হিসাবে, যে একটা মানুষের সন্তান কিভাবে এভাবে রাস্তায় পড়ে থাকবে শিয়াল কুকুরের মতো। তো এটা শিয়াল কুকুর না তো, এটা মানুষের বাচ্চা, এই কারণে আমি বাসায় নিয়ে আসলাম। এখন যদি মনে করেন যে সরকার থেকে যদি এই বাচ্চাটার একটু দায়িত্ব নিত, বা সবাই যদি একটু দেখাশোনা করতো, যাতে বাচ্চাটার জীবনটা ভালো হয়। দীর্ঘদিন দেখতেছি উনি ভারসাম্যহীন ছিল, ওনার প্রেগনেন্ট আর কি হয়ে গেছিল আর কি, আমরা পরে যেটা জানতে পারি। পরবর্তীতে ওনার একটা বাচ্চা হয়, 10-12 দিন বয়স হয়ে গেছে। এখানে একজন আছে, উনি খুব মানবিক আর কি, ওনার কাছে বাচ্চাটা এখন রাখা আছে। এই গল্প শুধু এক রাতের নয়, এই গল্প ভাঙা নারীত্বের, সমাজে নীরবতার আর এক নবজাতকের জীবনের, যার কোনো দোষ ছিল না, তবু তার পরিচয় এখনো লেখা হয়নি। হয়তো এই সমাজেই কেউ একদিন হাত বাড়াবে, শিশুটির আগামীর দায়িত্ব নেবে সাহসের সাথে।